রাজশাহীতে হঠাৎ চমক। সেন্ট্রাল জোনের জার্সি গায়ে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে উপস্থিত স্পিডস্টার তাসকিন আহমেদ। শুরুতে বিসিএল এর জন্য ঘোষিত কোনো দলে তার নাম ছিলই না, তবে রোববার সকাল সকাল হঠাৎ করেই দেখা গেল মাঠে উপস্থিত তাসকিন। বিসিএল এর মঞ্চে ডানহাতি এই পেস বোলারকে দেখাটা অনেকের জন্যই অবাক করা ব্যাপার ছিল, অনেকেই চমৎকৃত হয়েছেন তাতে। কারণ শুরুতে বিসিএল এর কোনো দলে তাসকিনকে রাখা হয়নি। কারণটা অনুমান করা যায় খুব সহজেই। তাসকিন আহমেদ যথেষ্ট ইনজুরি প্রবণ, ইনজুরি ম্যানেজ করেই তিনি ক্রিকেটটা খেলে থাকেন। সেই ম্যানেজমেন্টের অংশ হিসেবেই এই বিসিএল থেকে তাকে বিশ্রাম দেয়া হয়েছিল, এমনটাই ধারণা করা হয়েছিল শুরুতে। তবে তাসকিনের ইনজুরি সংক্রান্ত বিষয় যে খুব ভালো অবস্থানেই রয়েছে সেটা তো তার ক্রিকেটে ফেরা দেখেই আন্দাজ করা যাচ্ছে। আরও একটা প্লাস পয়েন্ট রয়েছে এখানে। রাজশাহীতেই অবস্থান করছেন বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট। সেন্ট্রাল জোনের সাথে যোগ দেওয়ার মাধ্যমে শন টেইটের সান্নিধ্য খুব ভালো করেই কাছ থেকে পাচ্ছেন তাসকিন। নিজের শিখন প্রক্রিয়াটা রাখছেন আপ টু দ্য মার্ক। সেন্ট্রাল জোনে তাসকিন আহমেদের আগমনের মাধ্যমে এই দলটার পেস আক্রমণও যথেষ্ট শক্তিশালী হলো বলা যায়। যদিও তাসকিন ম্যাচ খেলবেন কিনা, নাকি শুধু দলের সঙ্গে রয়েছেন, অনুশীলন করবেন, দলের আবহে থাকবেন, সেই সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে যদি তাসকিন খেলেন তাহলে তাসকিন আহমেদ, রিপন মণ্ডল, মারুফ মৃধার, রিজান হোসেনদের নিয়ে দারুণ একটা আক্রমণাত্মক পেস ইউনিট পাচ্ছে সেন্ট্রাল জোন। সোমবারই রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সাউথ জোনের বিপক্ষে সেন্ট্রাল জোন খেলতে নামবে। এই সেন্ট্রাল জোনের হয়ে যদি ম্যাচে খেলতে নামেন তাসকিন, তাহলে প্রতিপক্ষের মেহেদি মিরাজ, নুরুল হাসান সোহান, সৌম্য সরকার থেকে শুরু করে বাকি যারা রয়েছেন প্রত্যেকের জন্যই দারুণ একটা থ্রেট হতে পারেন এই পেসার। এই বিসিএল এর মাধ্যমেই বাংলাদেশের ক্রিকেটাররা টি-20-র সব আবহ ছেড়ে ওয়ানডের আবহে ঢুকে পড়বেন। যদিও তা হওয়ার কথা ছিল না, এখনও এই মুহূর্তেও বাংলাদেশ দলের অবস্থান করার কথা ছিল ভারতে টি-20 বিশ্বকাপ খেলার জন্য। তবে দুর্ভাগ্য তা হয়নি, সেই আক্ষেপ হয়তো থাকতে পারে। তবে শন টেইট, তাসকিন আহমেদরা সামনের দিকে তাকাবেন। সামনে ওয়ানডে বিশ্বকাপ, 2027 সালের সেই বিশ্বকাপকে ঘিরে মানসিক প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদও ওয়ানডের আবহে ঢুকলেন। 2027 বিশ্বকাপের পরিকল্পনা হয়তো এখন থেকেই সাজাচ্ছেন। তবে সবকিছুর সাথে আরও একটা বিষয় বেশ জরুরি, তা হলো তাসকিন আহমেদের ফিট থাকা। আর বিসিবি যে সেদিকে খুব ভালোভাবেই খেয়াল রাখছে তা তো আর বলার অপেক্ষা রাখে না। রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম থেকে জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্জি।